আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদরের রাত। আমার মহিলা মা বোনদেরকে বলবো, শবে কদরের রাত তো আজকেই বৃহস্পতিবারে, এখনো পর্যন্ত আপনি শবে কদরের নামাজের নিয়ম কানুনটাই জানলেন না। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য লেখা হবে, 1 বছরের বাজেট হয়ে যাবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, আপনার হাজবেন্ড ছেলে সন্তান কত টাকার মালিক হবে, আপনার ঘরের সবাই কি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আজকে কিন্তু সেটা লিপিবদ্ধ করা হবে, লেখা হয়ে যাবে ভাগ্যের বাজেট। তাই যদি আপনি মহিলা মা বোনেরা সঠিকভাবে শবে কদরের নামাজের নিয়ম কানুনটা জেনে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। টাকা পয়সার কোনো অভাব হবে না। এবং যদি আপনি আজকে শবে কদরের রাত্রিতে, বৃহস্পতিবার রাত্রিতে আপনি ঠিক মতো ইবাদত না করেন, নিয়ম কানুন না জানেন, দোয়া পড়তে না জানেন, মুনাজাত করতে না পারেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা ভালোভাবে লিখবে না। 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কাটাতে হবে এবং অভাব অনটন আপনার ফ্যামিলির মধ্যে লেগেই থাকবে। এই জন্যে আজকে শবে কদরের রাত্রির নামাজটা আমার মহিলা মা বোনেরা কিভাবে সহজ নিয়মে আদায় করবেন, আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত করে কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে কদরের নামাজের মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো পড়তে নবীজি বলেছেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সেই দোয়াগুলো পড়লে সেই দোয়াগুলো সম্পর্কেও আমি সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। মোট কথা আমার মহিলা মা বোন, আপনি যদি এই একটি ভিডিও দেখেন মনোযোগ সহকারে, শবে কদরের নামাজ তো সঠিকভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। এবং শবে কদরের রাত্রিতে আজকে বৃহস্পতিবারে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ, সম্পূর্ণ নামাজের নিয়ম কানুনটাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান, গল্প, গুজব, ছবি, টিভি, নাটক দেখে আর সময়গুলো নষ্ট করবেন না। আজকে কিন্তু বসে থাকার সময় নাই। আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদরের রাত। মহিলা মা বোনেরা, এই শবে কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রথম আসমানে চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ ফজিলত বলে আমি শেষ করতে পারবো না। আমি মেন নামাজ শিক্ষার দিকে চলে যাব, কিভাবে আপনারা নামাজটা পড়বেন। কিন্তু একটি হাদিস না বললেই নয়, ফজিলত। যদি আপনি ফজিলত না জানেন, এ রাত্রিতে ইবাদত করতে মন চাইবে না। কেমন দাম এ রাত্রির জানেন? একটা হাদিস শুনুন, তারপরে আমি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের নামাজটা কিভাবে আপনি আদায় করবেন। কারণ আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে তারপরে প্র্যাকটিক্যালেও দেখিয়ে দেব আপনারা শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শুধুমাত্র একটি হাদিস শুনুন, শবে কদরের রাত্রি কেমন রাত্রি। আমার আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের একটি রাত 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়েও বেশি সওয়াব হয়ে যাবে আপনি লাইলাতুল কদরের আজকে বৃহস্পতিবার শবে কদরের রাত্রিতে যদি ইবাদত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই শবে কদরের রাত্রি যখন শুরু হয়ে যাবে, আজকে বৃহস্পতিবার রাত্র মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসবে। আরশে আজিমকে ছেড়ে দিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে থাকবে।
এবং এই আসমানের মধ্যে থেকে বলতে থাকবে, নবীজি বলেছেন, আল্লাহ বলতে থাকবেন, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আজকে শবে কদরের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমাদেরকে ক্ষমা করার জন্যে। ও আমার বান্দা বান্দিরা, কে আছো কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া পরনারী পরপুরুষের সঙ্গে কথা বলেছ, আমার কাছে আজকে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দেব, একেবারে শিশুর মতো নিষ্পাপ তোমাকে করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন ডেকে ডেকে, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব। কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কার হাজবেন্ড কিংবা ভাই ব্রাদার কিংবা বাবা বিদেশে থাকে, দেশে থাকে, ব্যবসা বাণিজ্য করে বরকত নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। আমি আল্লাহ হচ্ছি আসমানের মালিক, জমিনের মালিক। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানাগুলো আছে, যত ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতে থাকেন, কি প্রয়োজন বলো, টাকা পয়সা দিয়ে দেব। অভাব অনটনে আছো, আমি অভাব অনটন দূর করে দেব। রিজিকে বরকত হয় না, সব টাকা শেষ হয়ে যায়, বলো আমি বরকত দিয়ে দেব। এবং নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো অসুস্থ, আমার কাছে বলো, সুস্থ করে দেব। এবং আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, খুব সমস্যার মধ্যে আছো, ঘরের মধ্যে অশান্তি আছে, মনের মধ্যে অশান্তি আছে, মনের দুঃখগুলো পৃথিবীর কেউ বুঝতে চায় না, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখগুলো শোনার জন্য চলে এসেছি। বলো, তোমার সব জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে তোমার জীবনকে সুন্দর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এবং এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছর কি খাবেন, কতটুকু খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বাঁচবেন নাকি মরবেন, শবে কদরের রাত কিন্তু নির্ধারিত হয়ে যাবে। শবে কদরের রাত কিন্তু বাজেট হয়ে যাবে। 1 বছরের বাজেট আল্লাহ করে দিবে ফেরেশতাদের কাছে। এই জন্য ভালোভাবে যদি ইবাদত করতে পারেন তাহলে বাজেটটা ভালো হবে, আর ভালোভাবে যদি ইবাদত করতে না পারেন, নিয়ম কানুন না জেনে, কপাল পুড়ে যাবে, হায় হায় করবেন, অভাব অনটনের মধ্যে থাকবেন। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব, শিখিয়ে দেব, শবে কদরের রাত্রিতে এশারের নামাজ এবং তারাবির নামাজ এবং শবে কদরের নামাজটা সুন্দর করে কিভাবে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে দেখতে থাকুন। এশারের নামাজ থেকে আমি বলছি সংক্ষিপ্তভাবে, তারপর শবে কদরের নামাজটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এশার নামাজ থেকেই তো আপনারা পড়বেন, তাই না? আচ্ছা, যখন আজকে বৃহস্পতিবার রাতে, শবে কদরের রাতে, যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে মসজিদের মধ্যে, আমার মহিলা মা বোনেরা তখন বাসাবাড়িতে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনারা 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে প্রতিদিন যেভাবে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যান, ঠিক আজকেও শবে কদরের রাত্রিতে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে 20 রাকাত তারাবি নামাজ সুন্দর করে আপনি আদায় করবেন, 20 রাকাত। এবং তারাবি নামাজটা পড়ার পরে আপনি তারাবি নামাজের মুনাজাত ধরবেন। তারাবি নামাজের মুনাজাত শেষ করে প্রতিদিন আপনি কি করেন? 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়েন, তাই না? কিন্তু আজকে বৃহস্পতিবার রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আপনি তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন না, বিতিরের নামাজটা রেখে দিবেন, একেবারে শবে কদরের নামাজটা পড়ার পরে বিতিরের নামাজটা পড়বেন। তাহলে তারাবি নামাজের মুনাজাত আপনি করার পর
বিতিরের নামাজটা পরে পড়বেন, এখন দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্যে। যদি কেউ বিতিরের নামাজ পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, তবে উত্তম হলো পরে পড়া। আচ্ছা, তারাবি নামাজ পড়া আপনি বিতিরের নামাজটা রাইখা দিবেন, শবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন। উত্তর হলো শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কমপক্ষে শবে কদরের রাত্রিতে 12 রাকাত নামাজ পড়বেনই পড়বেন, 12 রাকাত থেকে কম পড়বেন না। আচ্ছা, শবে কদরের নামাজ তো কমপক্ষে 12 রাকাত পড়বেন। কত রাকাত করে করে? উপরে যত রাকাত পড়তে পারেন, হ্যাঁ, যত বেশি পড়তে পারেন তত ভালো, কমপক্ষে 12 রাকাত। কত রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়বেন? আপনি 2 রাকাত করে করে শবে কদরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? উত্তর হলো শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। আচ্ছা, বারবার নিয়ত করতে হবে নামাজটা পড়লে নাকি একবার নিয়ত করলেই চলবে? আপনি বারবার নিয়ত করতে হবে। 2 রাকাত শবে কদরের নামাজ আপনি পড়েছেন, সালাম ফিরেছেন, তারপর আবার দাঁড়িয়ে আবার নিয়ত করতে হবে। এভাবে যত রাকাত পড়বেন 2 রাকাত করে প্রত্যেকবার নতুন নতুন করে নিয়ত করতে হবে। আচ্ছা, আরেকটি মহিলা মা বোনদেরকে মাসআলা বলে দেই। অনেক মহিলা মা বোন আমাদেরকে বলে থাকে, হুজুর আমরা তো শবে কদরের রাত্রিতে নামাজ পড়তে চাই, আমাদের পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুয়ে ব্যথা, আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা বসে বসে শবে কদরের নামাজ পড়লে হবে কিনা? হ্যাঁ, মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই। যারা অসুস্থ আছেন, পায়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোনো সমস্যা নেই, আপনি বৈশা বৈশা সুন্নত এবং নফল নামাজ পড়া যায়। আপনি তো এভাবে অসুস্থ, পায়ে ব্যথা, আপনি সম্পূর্ণ সওয়াব পাবেন, কোনো সমস্যা নাই। এভাবে সুন্নত এবং নফল নামাজ বৈশাখ পড়লে, পড়তে পারে যে কেউ সুস্থ মানুষও, তবে সুস্থ মানুষে পড়লে অর্ধেক সওয়াব পাবে। আর যদি অসুস্থ মানুষে সত্যিকার অর্থে পড়ে যে পায়ে ব্যথা, কোনো মহিলা মা বোনদের আসলেই সমস্যা, তাহলে সে পরিপূর্ণ সওয়াব পাবে। তাহলে অসুস্থ মহিলা মা বোন যারা আছেন, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন, বৈশা বৈশা নামাজগুলো পড়বেন, তারাবি নামাজ, শবে কদরের নামাজ ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য দাঁড়াইলাম, দাঁড়াইয়া নিয়তটা কিভাবে করতে হবে? আরবি না পারলে বাংলাতে করতে হবে। হ্যাঁ, আরবি করতে পারেন, বাংলাতেও নিয়তটা করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি শবে কদরের নামাজের আরবি নিয়তটা পারেন, এভাবে করবেন। আমার সঙ্গে বলুন তো আরবি নিয়তটা এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। নাওয়াইতু আন, বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আপনি আরবি নিয়তটা না পারেন, বাংলাতে করলে সওয়াব কি কম হবে? না না, কোনো সওয়াব কম হবে না। যদি আরবিতে নামাজের নিয়ত না জানেন শবে কদরের, বাংলাতে করেন, একই সমান সওয়াব, কোনো সমস্যা নাই। অতি সহজে বাংলাতে এভাবে করবেন। আমার সঙ্গে বলুন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন, এভাবে আপনি নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, বাংলাটা শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা এখন বলে দেব। আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট সূরা পারলে ছোট সূরা, বড় সূরা পারলে বড় সূরা, কোনো সমস্যা নাই। আপনি 2টা সূরা পারলে শবে কদরের নামাজ পড়তে পারবেন। একটা
একটা সূরাও যদি পারেন তাহলেও পড়তে পারবেন। মনে করেন যে স্বাভাবিক নামাজ আপনারা পড়বেন এভাবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা, আলাম তারা অথবা আরাইতাল্লাহ দিও, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ, এভাবেই তো পড়েন তাই না? এভাবেই পড়বেন। আরেকটা নিয়ম আছে, যদি আপনি সূরা ইখলাস দিয়ে পড়তে চান, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস অথবা 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস অথবা আপনার ইচ্ছা বেশিও পড়তে পারেন, 10 বারও পড়তে পারেন, আপনার ইচ্ছা, এই সিস্টেমও পড়া যায়। মানে যতবার মন চায় ততবার নফল নামাজও সূরা পড়ন যায়। তবে প্রথম রাকাতে যতবার পড়েছেন দ্বিতীয় রাকাতে এতবারই পড়বেন, একটা সূরা দিয়ে পড়তে পারেন ফজিলতের জন্যে। এইভাবেও সিস্টেমে পড়া যায়, কোনো সমস্যা নাই। ওই নিয়মে পড়তে পারেন। এই নিয়মে 2 রাকাত পড়লেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপর 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, আবার 10 বার সূরা ইখলাস, এভাবেও পড়বেন 2 রাকাত বা 4 রাকাত, অনেক ফজিলত। বা 3 বারও পড়তে পারেন, আপনার ইচ্ছা। মোট কথা যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে যদি আপনি সূরা কদর পারেন, যেহেতু শবে কদরের রাত্রিতে একটি নাজিল হয়েছে সূরা, এই সম্পর্কে আপনি এই সূরাটা পড়বেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন একবার, তাহলে চলবে। সূরা কদর এটা যারা পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। এটা সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি সূরা কদর পড়বেন প্রথম রাকাতে পারলে। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে পড়বেন, তাহলে চলবে। আর না পারলে কোন যে সূরা দিয়ে মন চায় এই সূরা দিয়ে পড়েন। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ আপনি পড়লেন, পড়ার পরে সালামটা যখন ফিরাবেন কি পড়তে হবে? আপনি যখন এভাবে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরান শেষ হলে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার জন্য। আবার নিয়ত করে নতুন করে আরো 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত নামাজের পরেও আপনি মুনাজাত ধরতে পারেন, অথবা আরো 2 রাকাত পরে কয় রাকাত হবে? 6 রাকাত। এই 6 রাকাত পরেও মুনাজাত ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো এই শবে কদরের রাত্রিতে একটু পর পর মুনাজাত ধরবেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ার পর পর মুনাজাত ধরবেন। এই রাত্রিতে আল্লাহ তো প্রথম আসমানে থাকে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই জন্য একটু পর পর চাইবেন। যদি আপনি না চান আল্লাহর কাছে কিভাবে পাবেন বলেন তো দেখি? ছোট্ট শিশুটা যদি না কান্না করে, মায়ে কিন্তু খাবার দেয় না, দুধ দেয় না। কিন্তু আমরা যদি বান্দা বান্দিরা আল্লাহর কাছে না চাই, কান্নাকাটি না করি, বারবার না চাই, তাহলে কি আল্লাহ দিবে বলেন তো দেখি? এই জন্যে একটু পর পর মুনাজাত করবেন। হ্যাঁ, নামাজ 4 রাকাত 6 রাকাত পড়ার পর। আচ্ছা, যখন মুনাজাত করবেন তার পূর্বে, মানে যখন 4 রাকাত শবে কদরের নামাজ পড়ছেন অথবা 6 রাকাত পড়ছেন, পড়ে বসছেন, বৈশা এই 6টি জিকির কমপক্ষে কইরা এরপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই 6টি জিকির শবে কদরের রাত্রিতে মুনাজাতের পূর্বে পড়তে হয়। নবীজি বলেছেন এই 6টি জিকির করতে পারলে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, পরিবার সংসারে আল্লাহ রিজিক, ধন সম্পদ, টাকা পয়সা চতুর্দিক থেকে দিবে, এবং আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাই অবশ্যই এই 6টি জিকির কমপক্ষে করে তারপরে মুনাজাত করবেন। যতবার মুনাজাত করেন ততবার এই 6টি জিকির করবেন। এই রাত্রটা শুধু নামাজ পড়ার জন্য নয়, শবে কদরের রাত্রিটা কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে কাটাবেন সারা রাত। আচ্ছা, এই 6টি জিকির আপনি করে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই 6টি জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই, এর চেয়ে ফজিলতপূর্ণ আর জিকির নাই।
এর মধ্যে 1 নম্বরে আপনি যখন মুনাজাত ধরবেন তার পূর্বে 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কাম হবে না। আপনি সহিশুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেরকম করে আপনি পড়তে হবে আস্তে আস্তে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এই কালেমাটা এটা অনেক সওয়াব, মানে কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকির থেকে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত শ্রেষ্ঠ এত দামি, আল্লাহু আকবার। নবীজি বলেছেন একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি হেলতে থাকে। আল্লাহ বলেন ও নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার বান্দি দেখো এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হব? আমি স্থির হব না গুনাহগুলো ক্ষমা না করলে। তখন আল্লাহ বলেন ও নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে আল্লাহ না। জান্নাত দেখেছেন? না। জাহান্নাম দেখেছেন? না। আখেরাত? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবর আযাব না দেখে বিশ্বাস করে করে আমাকে ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে এক বলেছে, আমার কোনো শরীক নাই বলেছে, ইলাহা নাই বলেছে, আর আমি হচ্ছে এক আল্লাহ বলেছে, যা যা সাক্ষী থাক আমার গুনাহগার বান্দা বান্দীদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। টাকা পয়সা ধন সম্পদ আপনার ঘরের মধ্যে আসতেই থাকবে। এই জন্য জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 6 নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন। একবার যদি আপনি দুরুদ শরীফ পাঠ করতে পারেন এই রমজান মাসের মধ্যে শবে কদরের রাত্রিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 700 নেকি লেখা দিবে, 700 গুনাহ ক্ষমা করে দিবে এবং 700 রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। এই ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও চলবে, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছেটা পড়তে পারেন এই দুরূদরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আরো জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট, কোনো সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন যথেষ্ট। আল্লাহর কাছে মুনাজাত ধরে আপনি অনেকক্ষণ পর্যন্ত সব চাইবেন, দুনিয়া আখেরাতের সুখ শান্তি চাইবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার কবরের মধ্যে আল্লাহ হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। সবার জন্য, মা বাবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনারা যখন মুনাজাত শেষ হয়ে যাবে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন এবং শবে কদরের মুনাজাত ধরবেন। মুনাজাত শেষ হওয়ার পর আবার দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে, আবার 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে আবার এই জিকিরগুলো 100 বার 100 বার করে করে আবার করে তারপর আবার মুনাজাত ধরবা, লম্বা মুনাজাত। এভাবে শবে কদরের রাত্রিটা কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ আবার কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, এভাবে আপনি কাটাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে ইবাদত করার পর সর্বশেষ 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। সারা রাত জাগ্রত থেকে আপনি ইবাদত করবেন। অনেকে
পারেন যে হুজুর আমরা সারা রাত জাগ্রত থাকতে পারি না, অভ্যাস নাই, আমরা পারি না, আমরা কি শবে কদরের নামাজ পড়ে ঘুমাতে পারবো? তাহলে কত রাকাত পড়ে ঘুমাতে হবে? ও মহিলা মা বোনেরা, আপনি যদি শরীরটা দুর্বল লাগে, খারাপ লাগে, আপনি জাগ্রত থাকতে পারেন না, তাহলে আপনি এশার নামাজটা পড়বেন, তারপরে আপনি তারাবি নামাজটা পড়বেন, তারাবি নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত করে শবে কদরের নামাজ আপনি পড়বেন, 12 রাকাত পইরা বিতিরের নামাজটা পইরা আপনি ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাত্রে যখন সাহারির জন্য ডাক দিবে তখন আপনি উঠে যাবেন, উঠে ওযু করে আপনি 2-4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে, তাহলে শবে কদরের নামাজ ওই তাহাজ্জুদের নামাজটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনি অসুস্থ হলে বা খারাপ লাগলে ঘুমাতে পারেন, ভোর রাত্রে আবার ওইটা তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। এটা নফল নামাজ, পড়লে বিশাল সওয়াব, না পড়লে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। তাহলে অবশ্যই আপনি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে মন থেকে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। এবং আরেকটি কথা বলছি, আল্লাহ আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ও মহিলা মা বোনেরা, আপনারা আশা করি সুন্দর করে সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। এখন যদি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, 2 রাকাত শবে কদরের নামাজ পড়া কিভাবে পড়বেন, অতি সহজে আপনি পড়তে পারবেন। জীবনে কত সময় ব্যয় করেছেন, নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে কি দেখতে পারবেন না? একটু সময় ব্যয় করে দেখুন কিভাবে 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, তাহলে এভাবে আপনি সারা রাত জাগ্রত থেকে শবে কদরের ইবাদত করবেন ইনশাআল্লাহ। আপনি মনে করেন এশার নামাজ পড়ছেন, তারাবি নামাজ পড়ছেন, দাঁড়াই গেছেন শবে কদরের নামাজ পড়ার জন্য, ঠিক আছে, দাঁড়াইয়া আপনি নিয়ত করবেন, যদি আরবিতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে যারা আরবিতে পারেন না, বাংলাতে এভাবে নিয়তটা করে নামাজটা পড়বেন। আমি বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়াইয়া নামাজটা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা সূরা কদর পড়ব, যেহেতু সূরা কদর পারি, না পারলে সমস্যা নাই, যে কোনো একটা পড়লে চলবে। আমরা সূরা কদর পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করে আবার চলে যাবেন সেজদায়। ঠিক আছে, একটু দেরি করলে
করলাম সোজা হইয়া বইসা, আবার সেজদা, আল্লাহু আকবার, সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা একটু লেট করবেন, তারপর আবার সেজদা, আল্লাহু আকবার, সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত শবে কদরের নামাজ পড়া বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয়, তারপর দোয়া পড়তে হয়, দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপরে দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাতের জন্য। এভাবে 2 রাকাত করে 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 আপনি পড়বেন। 4 রাকাত বা 6 রাকাত পরে ওই জিকিরগুলো করে এরপরে মুনাজাত করবেন। এভাবে চলতে থাকবে, ইনশাআল্লাহ সারা রাত জাগ্রত থাকবেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক। শবে কদরের রাত্রিতে যাতে আপনাদের ভাগ্যটা ভালো করে লিখে এবং 1 বছর যাতে সুখে শান্তিতে কাটাতে পারেন এবং পরিবার সংসারের বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দেখ, সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ দূর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।